নাই। একটা পাখি যেই পাখিটা তিনটা পাত্র দেখা যায়, তিনটা পাত্র দেখা যায়। প্রথম পাত্রের ভিতর থেকে পানি না পান কইরা, দ্বিতীয় পাত্রের থেকে পানি না পান করিয়া তৃতীয় পাত্রের থেকে খাই। কারণটা কি জানতে চাই মুসা নবী ভালো করে শুনে নাও। এইবার আরেকটু সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে আর কই, নবী গো, ও নবী, আমি জানতে চাই গো নবী, এই সমাজে আমার কোনো দাম নাই, এলাকার মানুষেরা আমার গণনায় রাখে না নবী গো, আমার সমাজে কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছে? আমার আল্লাহর কাছে একটু শুনে আসবেন, আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না। আল্লাহ আমারে কেন বানাইছে? আমার তো কোনো মূল্য নাই। মুসা নবী কয়, আল্লাহ গো, প্রতিবন্ধী কেন বানাইছো? যারা হাত নাই পা নাই, ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই প্রতিবন্ধীরে কেন বানাইছো? আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে, এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য, যা ওরে খবর দিয়া দে। মুসা নবী আইসা ডাক দিয়ে কয়, ও প্রতিবন্ধী রে, আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে। এই মহিলা দৌড়ায়া যা পাগলার হাত ধইরা বালাইছে, পাগলা রে, ও পাগলা, তুই দোয়া করলে কি হইব? নবী বইলা দিছে আমার তো কোনো বাচ্চা কাচ্চা হইব না। ও পাগলা, একটা বাচ্চা পাই না, আর তুই বলস তিনটা, তাই কোনদিন সম্ভব? পাগলা ডাক দিয়া কয়, মারে সর, আমারে দোয়া করতে দে। পাগলা হাত তুইলা কান্দে আর কয়, আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তুমি। আল্লাহ যেই মহিলার মাধ্যমে আমারে তুমি রিজিক খাওয়াইলা, ওই মহিলার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ, আমার যেমন মায়া লাগে তোমার কি মায়া লাগে না? আল্লাহ, আমারে তিনটা রুটি দিছে রে মাওলা, আমি পাগলা দোয়া করে দিলাম তারে তুমি তিনটা সন্তান দিবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি কালা কালাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়, নদীরে কুরবাঙ্গে ও কুরবারাও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির, ঘর সন্ধ্যা বেলায় রে, কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে রে ভাই, পাগলা কান্দে আর কয়, আল্লাহ, সেই মহিলা তিনটা রুটি দিছে রে মওলা, এই মহিলারে তুমি তিনটা সন্তান দেওয়ার কলিজা ঠান্ডা করে দাও। পাগলাই দোয়া করেছে, আমার আল্লাহ কবুল করেছে। এই মহিলারে একটা নয়, দুইটা নয় রে ভাই, তিনটা বাচ্চা যখন হয়, মায়ের মনে এইবার হাসি, কথা কোন ঠিক কিনা? এইবার তিনটা সন্তান নিয়ে জনম দুঃখ নিবা, জঙ্গলে যায় রে ভাই, কাজ করতেছে, এমন সময় রাস্তা দিয়া মুসা নবী আবার খাইতে যায়। এইবার মহিলা ডাক দিয়া কয়, নবী গো,
আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গো নবী। আজ থেকে অনেক দিন আগে আপনারে আমি বলছিলাম আমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা আসেনি, আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই। মুসা নবী কয় হ্যাঁ আল্লাহ তো বলছে তোমার নসিবে কোনো বাচ্চা কাচ্চা নাই। এই মহিলা কান্দার কই নবী গো, ও নবী গো আপনি কেমনে বললেন আমার বুঝে আসে না। আমার মালিক তো আমারে 3টা বাচ্চা দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া কই মা রে ও মা তোমার একটা বাচ্চাই তো হবে না, তুমি বলতেছো 3টা, কোনোদিনও সম্ভব না। এই মহিলা কই নবী গো আমার 3টা বাচ্চা আছে। মুসা নবী কই আমি জানতে চাই 3টা বাচ্চা কে কে একটু দেখায়া দাও। এইবার মহিলা 3টা বাচ্চারে ডাক দেয়, ও জাদুরা আইবে আয়। বড় সন্তান আয়েশা কই মা গো ও মা খোদা লাগছে দুধ দাও। এইবার মায়ের কাছে যখন খাবার চাইরে ভাই মুসা নবী বুঝতে আর বাকি নাই। এইবার মুসা নবী দৌড়ায়া যায় আল্লাহু আকবার। যাওয়ার সময় এমন একটা ঘটনা কইটা যায় রে ভাই, মুসা নবী তাকায়া দেখে রে ভাই একটা পাখি যেই পাখিটা 3টা পাত্র দেখা যায়, 3টা পাত্র দেখা যায়। প্রথম পাত্রর ভিতর থেকে পানি না পান কইরা, দ্বিতীয় পাত্রর থেকে পানি না পান করিয়া তৃতীয় পাত্রর থেকে খাই। কারণটা কি জানতে চাই মুসা নবী ভালো করে শুনে নাও। এইবার আরেকটু সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী, যার হাত নাই পা নাই, এমন একটা প্রতিবন্ধী 2টা চোখের পানি ফলায়া কান্দে আর কই নবী গো ও নবী আমি জানতে চাই গো নবী এই সমাজে আমার কোনো দাম নাই, এলাকার মানুষেরা আমার গণনায় রাখে না নবী গো, আমার সমাজে কোনো মূল্য নাই। আমার আল্লাহ তাইলে আমারে কেন বানাইছে? আমার আল্লাহর কাছে একটু শুনে আসবেন, আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না। আল্লাহ আমারে কেন বানাইছে? আমার তো কোনো মূল্য নাই। মুসা নবী কয় আল্লাহ গো প্রতিবন্ধী কেন বানাইছো? যারা হাত নাই পা নাই ভিক্ষা করা ছাড়া উপায় নাই, এই প্রতিবন্ধীরে কেন বানাইছো? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে এই প্রতিবন্ধীরে আমি আল্লাহ তাআলা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য, যা ওরে খবর দিয়া দে। মুসা নবী আয়েশা ডাক দিয়া কয় ও প্রতিবন্ধী রে আমার আল্লাহ করে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ। কি কয় জোরে কোন? আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবো, দুঃখে থাকলেও সব অবস্থায় কি ভাই আপনারা কষ্ট পেতেছে? আরেকটু চলবো নি? ঘড়ির কাঁটা তো প্রায় 11টা, আরেকটু চলবো? এই আলোচনাটা কি সবাই ফিনিশিং দিবেন? সবাই রাজি? হ্যাঁ। আল্লাহ কতটা ভালোবাসে, এমন একজন যুবক আসবে যেই যুবকটা নিজের মায়ের কলিজা নিজে কাইটে নিয়া মুসা নবীর সামনে দাঁড়াবে। আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি। ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন, মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবো দেখ একজনে খায় না, কারণ কি? কয় আল্লাহ তোমার নামে ধনী হবো, ওরা সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয় তাকায় থাক, তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমারে দেখছে নাকি? কয় না তোমারে দেখে নাই। বলে জান্নাত দেখছে? কয় না দেখে নাই। বলে জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। তারপরে আমি আল্লাহর এত ভয় পাই, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে নাই? আর একটু জোরে বলেন আছে নাই? যেহেতু আমরা মাহে রমজান মাসে সিয়াম সাধনা পালন করব,
আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব মসজিদে আইসা। ভাই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমি বলছি, কোরআনের দলিল দিছি। আল্লাহ রাসূল বলেছে ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনি ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতু লাw আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াসরা ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলা বাকামিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছে যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমার নবী ঘোষণা দিয়েছে তার কোনো গুনাহ থাকতে পারে না। আসলে কোন সুবহানাল্লাহ। আমরা সিয়াম সাধনার মাস, আমরা এই মাসে কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। এই যে মসজিদের উপলক্ষে আজকে আয়োজন, আমি আলোচনাটা আল্লাহ কতটা ভালোবাসার, যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে, কলিজা কাইটে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে, আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে, আর আল্লাহ এই বান্দাদের মাঝে, পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে, আর নিজের ভিতর কতটুকু রাখছে, আল্লাহ মানুষকে কত ভালোবাসে। আল্লাহ বলছে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। ভাই আপনি কি গুনাহ করছেন, কি গুনাহ করছেন, আপনি কিসের ভয় পান? আজকে আলোচনা শোনার পর আপনি খাড়ি দিলে তওবা করবেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবেন। কি আলোচনা শুনবেন? সূরা আনফাল আয়াত নম্বর 70 নাজিল হয়েছে এই গুনাহ মাফের জন্য। আমি এই আলোচনাটা দেখব, এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। তা আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এই মাহফিলের জন্য, আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5,000 10,000 20,000 যে যা পারেন দ্রুত গতিতে দান করুন, অল্প সময়ের জন্য আমি কালেকশনটা করে আমি আলোচনাটা ফিনিশিং দেব। আপনারা কি সবাই শুনবেন তো? শয়তান কিন্তু এখন ধোঁকা দিবে, শয়তান কিন্তু কান ধরে কইব যে এই ওয়াজ তো ভালোই শুনলি, চল একটা বিড়ি খাই দিয়া। কথা বুঝেন নাই? শয়তান কিন্তু টান দিব। আমরা আজকে আল্লাহ খুশি করব না শয়তানকে খুশি করব? হ্যাঁ, কমিটির অনুরোধে আমি একটু সংক্ষিপ্ত করে মুক্তাসারে দোয়া করে দিয়ে যাব। সকলেই আদবের সাথে মরণের কথাকে স্মরণ করে দিয়া, কবরের কথাকে স্মরণ করে দিয়া, মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ গো মালিক তাকায়া দেখো রে আল্লাহ, এই মাহফিলের জন্য আল্লাহ পাগল হইয়া, কোরআনের প্রেমে পাগল হইয়া, আল্লাহ তোমার নবীকে ভালোবেসে আল্লাহর মহব্বতে পাগল হইয়া, আল্লাহ আল্লাহ গো অনেকে 10,000 কেউ বা 5,000 কেউ বা 4,000 কেউ বা 2,000 কেউ বা 1,000 কেউ বা 500 100 যে যা পারে আল্লাহ দান করেছে। ও মাবুদ কেউ বা দান আল্লাহ গো কে কোন নেতা দান করেছে তোমার জানা বাকি নাই। আল্লাহ বলে দিন কথা গোসল বিয়া তুমি মাফ করে সব সোনার মদিনায় কামনে আল্লাহ রওজায় পৌঁছায় দাও। আল্লাহ বাবা তুমি দিকে শুরু করে আজ পর্যন্ত যত বড় নারী বিদায় নিছে কাজ করে যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, আল্লাহ এই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের কমিটি বৃন্দ সদস্যবৃন্দ আল্লাহ প্রধান অতিথি সহ আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও বাবাদের যখন মালা করব পড়া দিবে কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু